নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কৌশিকীস ডায়েরির আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মিনি ব্লগে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে এমন একটি মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, যার বটবৃক্ষের তলায় আমরা সবাই আছি। ইনি হলেন আমার শ্বশুরমশাই, আর আজ হলো এনার 85তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা যে আয়োজন করেছিলাম, সেই আয়োজনের কিছু অংশ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভীষণ আনন্দ লাগছে, গর্বিত আমি। দর্শকবাবু শুধু আপনাদের পিতৃদেব নয়, তার একটা পরিচয় আলাদা আছে। শান্তিপুরের সংস্কৃতি জগতের সাথে, শান্তিপুরের ইতিহাসের সাথে তার একটা বড় যোগ আছে, এবং যেটা আজকে কিছু পরিচিত মানুষকে আজকে আমরা বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলাম। আজকে আমি আমার পরিবারের সকলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। ইনি হলেন আমার বড় ননদ বর্ণালী দত্ত। ইনি হলেন আমার মেজ ননদ সোনালী দাস। বাবা মেয়ের সম্পর্ক যে কতটা মধুর আর কতটা ভালোবাসার, সেটা বোধহয় আমাকে আর বলে দিতে হবে না। এটা হলো আমার ছোট ননদ কাকলি নাথ। এ হলো রিয়া, মানে আমার মেজ ননদের মেয়ে। এখন আমার বড় ননদ আমার শ্বশুর মশাকে তিলক পরিয়ে দিচ্ছে, আর এ হলো রিয়ার ছোট্ট ছেলে আরিয়ান। আজকে আমার শ্বশুর মশাইয়ের অন্যতম, আমার প্রিয় শ্বশুর মশাইয়ের শুভ জন্মদিন। উপস্থিত সকলের গুণীজনদের আমার শ্রদ্ধা প্রণাম জানাই। আমার শ্বশুর মশাইকে তো অবশ্যই জন্মদিন তো সবসময় শুভই হয়। এই জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের সূচনা করা তিন হয়েছে। জামাই এবার কৌশিকী দাদুকে একটু প্রণাম করে দিচ্ছে আর দাদুর আশীর্বাদ দিচ্ছে। ও তো একেবারে দাদুর কলিজা। এবার আমার বড় ননদের ছেলে আমার শাশুড়িকে টানতে টানতে আনছে। আমার শাশুড়ি একদম লজ্জায় লাল হয়ে গেছে। মা বাবার জন্য একটু গিফট এনেছে, সেটাই বাবার হাতে তুলে দিচ্ছে আজকের এই বিশেষ দিনে। এবার নাতি জোর করে হাতে একটা গোলাপ ফুল দিয়ে দিল যে দাও দাদুকে। দেখুন দুজনা কতটাই খুশি। আমরা অনেকটা বছর পর্যন্ত ওনাদের একসাথে এইভাবেই দেখতে চাই। এবার চলে এসছে বড় নাতি, আমার বড় ননদের বড় ছেলে আর ছোট ছেলে। এই সব ছবি হয়তো আমরা আর দেখতে পাবো না। খুব স্বল্প পরিসরের মধ্যে আমি আনার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, শুরু করি। আর রিয়া এত সুন্দর একটা লিখে নিয়ে এসেছিল, সেটা শুধু একটু মিউজিকের জন্য আমি এখানে দিতে পারিনি, কপিরাইটের ভয়ে। জন্মদিন বাবা, তোমার জন্মদিনে আমার একটা ছোট্ট প্রয়াস। বাবা, ড্যাডি, বাবু, এর মাঝে তুমি শুধুই আমার বাবা, ভালোবাসার ও শ্রদ্ধার বাবা। এই তো সেদিন তোমার ছোট্ট মেয়েটা বাবা আদর্শারে বলতে বলতে বাবা কি পবিত্র হৃদয়ে জুড়ানো ডাক করতে শিখলো। মনে আছে বাবা, এই সেদিন যখন তুমি কমিশনার ছিলে, তোমার হাত ধরে মোহনায় অসাধারণ হবে এই প্রশংসাটা। আমরা আপ্লুত, আমরা গর্বিত এই মানুষটির জন্য। প্রথমে তো কাকুকে প্রণাম জানাই। আর আমার সম্বন্ধে যে কথাগুলো বললো, তার প্রথম ভাগে কিন্তু আছে অভিষেক। অভিষেক হাত ধরে কিন্তু এদিকে নিয়ে এসেছে আমাকে, তাই অনেক শুভেচ্ছা অভিষেককে। আর কাকুকে প্রণাম জানিয়ে কাকুর জন্য আমি কিছু লাইন লিখে রেখেছি। বিকেল গড়ায়
উদাস চোখে স্বপ্ন নীল, সুর ছুঁয়ে থাক বন্দিশি ওই কানাড়ায়। বয়স শুধু সংখ্যা আর কিচ্ছু নয়। ফাগুন আকাশ আজকে দেখো শুভেচ্ছাময়। আসছে মানুষ জলসা ফুলের তোমার দিন। আমিও আছি এক কোণে আজ শ্রদ্ধা প্রাণ, নদীর চলন শিরায় শিরায়। পিন্টুদা নিরাশ করেন না। এই মানুষটি আমাদের ভালোবাসার মানুষ। পিন্টুদা শান্তিপুরের আরো একজন স্বনামধন্য মানুষ, শিবশঙ্কর দাস। প্রথমেই তাকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, এবং ওনার কাছে আমিও আশীর্বাদ আশা করছি আর কি। এই মানুষটা আমাদের কাছে সত্যি সত্যি বলছিলাম না যে বটবৃক্ষের মতোই আর কি। আমাদেরও ওনার কাছে অনেক দরকারে অদরকারে আসতে হয়। যেটা বলবার যে এই মানুষটা কখনো ফেরাননি, মানে আমি যতদিন ধরে দেখছি এই মানুষটার কোনো রাগ, কোনো বিরক্তি মানে আমার চোখে কোনোদিন ধরা পড়েনি। আর আমাদের কি বা দেওয়ার আছে, আর সোমাবোধায় একটা ছোট্ট কবিতাও শুনে দিয়েছিল। এমন দিনে তোমায় দেবার গান কোথা, বিশ্বাসে এই প্রণাম মন স্বাক্ষরে, তুমি হলে সংস্কৃতির প্রাণ পুরুষ, নামটি তোমার থাকবে আলোর অক্ষরে। সোমা। এই ছবিটি পিন্টুদা মানে শিবশঙ্করদা এখানে বসেই এঁকেছেন বাবার একটি ছবি। উনি যেহেতু চিত্রকার, কি সুন্দর এঁকেছে দেখুন ছবিটি। এখানে যখন থেকে ঢুকলাম এই বাড়িতে, অনেকগুলো কোলাজ, অনেকগুলো ছবি ভেসে আসছিল। অভিষেক বলছিল যে আমরা বন্ধু, কিন্তু এই বন্ধুত্বের আগেও স্যার আমার কাছে স্যার। কারণ আমি স্যার যে স্কুলে শিক্ষকতা করতেন সেই স্কুলে আমি ছাত্র ছিলাম। আমার সরাসরি যোগ হচ্ছে স্যারের সঙ্গে মাস্টার এবং ছাত্র এই সম্পর্কে। তারপরে দিন যত গড়িয়েছে আস্তে আস্তে এই বাড়িতে আসা, এবং সত্যি অর্থে এই বাড়ির যত সদস্য আছে, স্যারের আদি বাড়ি, স্যারের পিতৃদেব, স্যারের দাদা, সবার সঙ্গে একটা যোগ ছিল, যোগ তৈরি হয়ে গিয়েছিল। এবং সবার সঙ্গে ছোটদি বড়দি আমরা তাই বলি ডাকতাম ছোটবেলা থেকে, কারণ এই জায়গাটা আমাদের খেলবার জায়গা ছিল ছোটবেলায়। এই ঘরগুলো তখন ছিল না, টালির চালা ছিল, এগুলো আমাদের পড়বার জায়গা ছিল। ফলত অনেক ছবি ভেসে আসছিল, আর মনে হচ্ছিল সত্যি তো অনেকগুলো বছর হয়ে গেল আমাদেরও। আজকের দিনে বাবাকে আমরা সবাই মিলে একটু শুধু আনন্দ দিতে চেয়েছি। জানি না এই বটবৃক্ষের ছায়া আমাদের মাথার উপর কতদিন থাকবে, আর আপনাদের এই ব্লগটা কতটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে যার জন্য আমাদের এই অনুষ্ঠান, আমাদের এখানে আসা সেই মহান ব্যক্তি, তার প্রতিও আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আজকে অভিষেকরা বহুজন বলছে না যে আমাদের অভিভাবক হয়ে থাকুন, আমি বলি না, উনি শুধু অভিষেকদের অভিভাবক নয়, উনি শান্তিপুরের আপামর মানুষের অভিভাবক। আজকে আমার বলার কিছু নেই। দীর্ঘ 85 বছর ধরে বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিসরে, বিভিন্ন কথা আমি বলেছি। সেসব কথা হয়তো কারো ভালো লেগেছে, কারো ভালো লাগেনি, কিন্তু একটা কথা ছিল, আমি যা বলেছি শান্তিপুরকে নিয়েই বলেছি, আমার অন্য কোনো লেখা নেই।
আমার শান্তিপুর সব ধ্যান জ্ঞান সব শান্তিপুর। আমার শান্তিপুর জীবনের শেষ দিন পর্যন্ত শান্তিপুর আমার কাছে থাক। আমি শান্তিতেই শান্তিপুরে মরতে চাই। রবি, কে? আমি রবি। এদিকে এদিকে তাকাও। কে? কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো মৃত্যু। মৃত্যু কি তবে এই? আমি এসেছি রবি। নাচ গান কবিতার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমরা সাজিয়েছিলাম। আর সবাই আমরা এভাবেই ভালোবেসে ভালো থাকতে চাই, পরিবারের সবাই একসঙ্গে। আপনাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, কারণ এরকম ভিডিও সচরাচর কেউ ছাড়ে না, আর ছাড়লেও কেউ দেখে না। আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই। তো এখন আমি রান্নার এখানে চলে এসেছি, আজকের খাওয়া দাওয়াটার মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে হচ্ছে মটরশুঁটির কচুরি, আর হয়েছিল আলু পনির দিয়ে একটা তরকারি, হয়েছিল ছোলার ডাল, আর ছিল রসগোল্লা। এখানে আমাদের নিমন্ত্রিত অতিথিরা সবাই খেতে বসে গেছেন এক এক করে। আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে দিচ্ছি। আমার বার্থডে বয় এসে গেছে এখন। বাবা নিজে একটু দেখতে এসছেন যে নিমন্ত্রিত অতিথিরা ঠিক মতন খাওয়া দাওয়া করছেন কিনা। উনি এভাবেই আমাদের মাঝে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কিছুই চায় না। কৌশিকীর সঙ্গে একটু দাদু ঠাট্টা করছে যে তুই কটা কচুরি খেলি আমাকে বল। এভাবেই উনি হাসতে থাকুন আমাদের মাঝে, ভালো থাকুন। কৌশিকী এখন দুই দিদি বোনদের সঙ্গে দাঁড়িয়ে আছে। পরিবারের সবাই মিলে আমরা এভাবেই আনন্দে খুশিতে থাকতে চাই। পিসি, কাকা, দাদা, খাবো খাবো। সমুদা ভাত খেয়েছে, পরিবেশন করতে শুরু করে দিয়েছে। সব শেষে এখন আমি খেতে বসেছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখবেন কিন্তু অবশ্যই কৌশিকীস ডায়েরি। কে বলে শুধু বাচ্চারা গিফট ভালোবাসে? বয়স্ক মানুষও দেখুন কি সুন্দর রাতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু গিফট খুলে দেখতে একটুও ভোলেনি। বাবা এখানে এক এক করে সমস্ত গিফটগুলো খুলে খুলে দেখছেন, আর তার সঙ্গে কিন্তু কৌশিকী সমানে তাল দিয়ে যাচ্ছে যে দাদু কি গিফট পেলো সেগুলো একবার ওকে দেখতেই হবে। তো এই সমস্ত গিফটগুলো বাবাকে ভালোবেসে সবাই আজকে উপহার দিয়েছেন। আর আজকের অনুষ্ঠানটা সত্যি খুব
আমার মনের দিক থেকে খুব আমি শান্তি পেয়েছি আজকের এই অনুষ্ঠানটা করে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই, কিন্তু বারবার বলছি কমেন্ট করে জানাবেন আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর এরকম পরিবারের সবাই একসঙ্গে মিলেমিশে থাকবেন। কারণ এই সব মানুষগুলোকে আমরা যতদিন পারবো নিজেদের মধ্যে আঁকড়ে রাখবো। এই বলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ফিরে আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন কৌশিকীস ডায়েরি। শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন।